এই কাঁচাগোল্লায় কোনো রং নেই, কোনো কেমিক্যাল নেই, শুধু ছানা, চিনি আর একটু ধৈর্য। শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে কম উপকরণে স্বাদ কাকে বলে। এখানে প্রথমেই ছানা নিয়েছি। ছানাটা একদম ফ্রেশ, ফ্রিজ থেকে বের করেই সরাসরি কাজ না। হাতের তালু দিয়ে আগে একটু চটকে নিচ্ছি। দলা দলা ভাব থাকলে কাঁচাগোল্লা নরম হবে না। এই জায়গাটায় তারা নেই। শেফরা এই সময় বলে, ছানার সাথে কথা বলো, তাড়াহুড়ো করো না। হাত দিয়ে চাপ দিচ্ছি, আবার খুলে দিচ্ছি, আবার চটকে নিচ্ছি। যতক্ষণ না ছানাটা মসৃণ হয় ততক্ষণ থামছি না। এখন ছানাটা দুই ভাগ করে রাখছি। এক ভাগ আলাদা করে রাখছি, আরেক ভাগে দিচ্ছি চিনি। চিনি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মেশাচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর করে সফট করে মিশিয়ে নিচ্ছি। চামচ ব্যবহার করছি না। শেফরা বলে, হাতে মেশালে ছানার ফিল বোঝা যায়। চিনি মিশে গেলে ছানাটা একটু ভেজা হবে। এটাই ঠিক। এখন এটা প্যানে যাবে। চুলা লো ফ্লেমে অন করে নিয়েছি। প্যান গরম করছি। এখন ছানার মিশ্রণটা প্যানে দিচ্ছি। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না, একটানা নাড়ছি। ছানা আর চিনি একসাথে গলে আসবে। এখন দিচ্ছি ঘি। ঘি বেশি দেওয়া যাবে না, শুধু যতটা দরকার ততটাই দেব। ঘি ঢুকতেই গন্ধটা বদলে গেল। এই জায়গায় শেফরা বলে, এটাই কাঁচাগোল্লার প্রাণ। ভালো করে খুব মসৃণ করে নাড়তে থাকছি। প্যানের গা ছাড়তে শুরু করলে বুঝবো হয়ে গেছে। এই সময়টাতেই চুলা বন্ধ করে দিয়েছি। এখন রান্না করা ছানা আর কাঁচা ছানা একসাথে করছি। হাত দিয়ে মেশাচ্ছি, চাপ দিচ্ছি, আবার ভাঁজ করছি। এই মিশ্রণটাই কাঁচাগোল্লার বডি। এখানে ঠিকঠাক না হলে শেষটা সুন্দর হবে না, শেপটাও সুন্দর হবে না। এই জায়গায় যারা তাড়াহুড়ো করে তাদের কাঁচাগোল্লা কখনো নরম হয় না। এখনই আসল কাজটা শুরু। এখন ছোট ছোট লেচি কাটছি। সব লেচির সাইজ প্রায় এক। হাত দিয়ে গোল করে নিচ্ছি। ফাটল থাকলে আবার ঠিক করছি। শেফরা বলে, শেপ যত সুন্দর খাওয়ার আগে মন ভরে। সবগুলো একপাশে সাজিয়ে রাখছি। এখন গুঁড়া দুধ নিচ্ছি। একটা একটা করে কাঁচাগোল্লা গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। পুরোটা কভার করতে হবে। হাত দিয়ে হালকা চাপে নিচ্ছি। এই কোটিংটাই কাঁচাগোল্লাকে আলাদা করে। এখন প্লেটিং করে নিচ্ছি। একটার পর একটা কাঁচাগোল্লা সাজাচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচি খুব বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র চোখে ভালো লাগার জন্য। এই জায়গায় শেফরা বলে, মিষ্টি আগে চোখে খাওয়া হয়। দোকানের কাঁচাগোল্লা নয়, ঘরের বানানো ছানার কাঁচাগোল্লা। কম উপকরণ কিন্তু স্বাদে একদম ভরপুর। এই কাঁচাগোল্লা বানাতে আলাদা কোনো আয়োজন নেই, তবুও প্লেটে উঠলে বুঝবেন এটা সাধারণ কিছু না। এই সময়টায় রান্নাঘরে খুব বেশি শব্দ থাকে না। চুলার হালকা আওয়াজ, প্যানের তলায় নড়াচড়ার শব্দ আর হাতের কাজ। এটা গ্রাম্য কিছু না। শহরের ফ্ল্যাটে যেমন রান্না হয় ঠিক তেমন। ছোট রান্নাঘর, কাউন্টারে জায়গা কম, তবুও কাজ থামে না। এখানে কেউ তাড়াহুড়ো করে না, কারণ এই মিষ্টিটা সময় বোঝে। একটু আগে করলে স্বাদ ঠিক আসে না, একটু পরে করলে টেক্সচার বদলে যায়। শেফরা এই সময় বলে, চোখ আর হাত একসাথে কাজ করলে মিষ্টি ঠিক হয়। এই কাঁচাগোল্লায় ভারী কিছু নেই। খাওয়ার পর বুক ভরে যায় না, বরং হালকা লাগে। এই জায়গাটাই মানুষকে আবার টানে। অনেকে ভাবে মিষ্টি মানেই খুব মিষ্টি হতে হবে, কিন্তু এটা আলাদা। এটা মুখে দিয়ে ধীরে গলে যায়, চিবাতে হয় না। এই কারণেই প্লেটে রাখার সময় সবাই একটু সাবধানে রাখে। জোরে ধরলে শেপ নষ্ট হয়ে যাবে। রান্নাঘরে যারা কাজ করে তারা জানে, সব মিষ্টির জন্য শব্দ একরকম হয় না। এটার জন্য গলার স্বরও একটু নিচু রাখতে হয়, কারণ এটা নরম কাজ। এই মিষ্টিটা চামচ দিয়ে না, হাতের অনুভূতি দিয়েই বোঝা যায়। এই জায়গায় এসে রান্নাঘরে আলাদা একটা গন্ধ তৈরি হয়। মিষ্টি কিন্তু তীব্র না, ভারী না। এটা এমন গন্ধ যেটা পাশের ঘর পর্যন্ত যায় না, কিন্তু রান্নাঘরের ভেতরে থাকলে বোঝা যায়। শেফরা বলে, গন্ধ যদি শান্ত হয় মিষ্টিও শান্ত হবে। এই কাঁচাগোল্লা সাজাতে খুব বেশি কিছু লাগে না, কারণ বেশি কিছু দিলেই আসল ব্যাপারটা ঢাকা পড়ে যায়। এটা এমন মিষ্টি যেটা নিচে কথা বলে। প্লেটে রাখা হলে আলাদা করে নজর কাড়ে না, কিন্তু কেউ একবার খেলেই পরে থেকে নিজে থেকেই নেয়। এইটাই আসল জয়। জোর করে ভালো লাগানো না, নিজে থেকেই ভালো লাগা। এই কাঁচাগোল্লা বানানোর সময় কেউ ফোনে কথা বলে না, কারণ মনোযোগটা দরকার। এই মনোযোগটাই শেষ পর্যন্ত সাথে ধরা পড়ে। এটা কোনো উৎসবের মিষ্টি না, আবার সাধারণ দিনেরও না। এটা এমন একটা জিনিস যেটা বানানো হয় যখন মনটা একটু শান্ত রাখতে চাই। শহরের বাসায় এই মিষ্টি বানালে পাশের ফ্ল্যাটে কেউ বুঝতে পারে না, কিন্তু নিজের ঘরে একটা আলাদা অনুভূতি থাকে। বেশি কিছু না, ঘরের বানানো ছানার কাঁচাগোল্লা। কম উপকরণ কিন্তু স্বাদে একদম ভরপুর।